নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চিকেনের সবথেকে হেলদি অ্যান্ড টেস্টি প্রিপারেশন বলতে সবার আগে আমাদের মাথায় আসে চিকেন স্টুয়ের কথা। কিন্তু যেভাবে আমরা চিকেন স্টু বানিয়ে থাকি সেটা রুটি দিয়ে অথবা ব্রাউন ব্রেড দিয়ে খেতেই কিন্তু বেশি ভালো লাগে, ভাত দিয়ে খেতে অতটা ভালো লাগে না। তাই আজ এমন একটা চিকেন স্টুয়ের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি, যেটা ভাত দিয়ে খেতে তো অবশ্যই ভীষণ ভালো লাগবে, তার সাথে এটা রুটি বা পাউরুটি দিয়েও খেতে কিন্তু খুব ভালো লাগবে। খেতে অসাধারণ টেস্টি হয় এই চিকেন স্টুটা, আর বানানো ভীষণ সহজ, একদম ঝামেলামুক্ত একটা রান্না এটা। তাহলে চলুন আজ এই বেঙ্গলি স্টাইল চিকেন স্টুয়ের রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি 2 টুকরো আলু এবং 2 টুকরো পেঁপে দিয়ে দিলাম। এখানে আপনারা বিনস, গাজর, স্প্রিং অনিয়ন মানে যে সবজিগুলো আমরা চিকেন স্টুতে ব্যবহার করি সেগুলোও দিতে পারেন। তবে সবজির পরিমাণটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, আর যারা ডায়েট করছেন তারা আলুটা এখানে স্কিপ করতে পারেন। একটা মাঝারি সাইজের টমেটো কুচি দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, এটা আপনারা স্কিপও করতে পারেন। জিরে গুঁড়ো দিলাম হাফ চা চামচ মতো, আর 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা দিলাম। এর সাথে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, আর স্বাদ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম। সমস্ত উপকরণ চিকেনের সাথে একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে এভাবেই রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। একটা কড়াইতে হাফ টেবিল চামচ তেল গরম করে প্রথমে তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি ফোড়নের জন্য। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে তারপর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন, সবজি সমস্তটা একসাথে দিয়ে হালকা করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখতে হবে। যেহেতু তেলের পরিমাণ একেবারেই কম দেওয়া, এটাকে ভালো করে তো ভাজা যাবে না, তাও সমস্ত সবজি, আদা রসুন এবং চিকেনের কাঁচা গন্ধ যাতে চলে যায় তার জন্য যতটুকু সম্ভব এটাকে একটু ভেজে নিতে হবে। 5 মিনিট মতো এভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন চিকেনের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, এবং এই সময় দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে মশলা কষানোর সুন্দর গন্ধ বেরোতে শুরু হয়েছে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল। জলটা কিন্তু অবশ্যই গরম করে ব্যবহার করবেন, তা না হলে চিকেন কিন্তু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তারপর গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আবার ভালো করে মিশিয়ে দেব। আর যেহেতু এটা চিকেন স্টু তৈরি হচ্ছে সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি আমি। ভালো করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিতে হবে একদম লো ফ্লেমে রেখে, যতক্ষণ না চিকেন এবং সমস্ত সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত। মোটামুটি 15-20 মিনিট একদম লো ফ্লেমে রান্না করলেই দেখবেন চিকেন খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এই সময় চেক করে নেবেন আলু, পেঁপে, চিকেন এগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। আমি এখানে চেক করে নিলাম, দেখতেই পাচ্ছেন তিনটেই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে আমি হাফ চা চামচের একটু কম পরিমাণে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে গরম মশলাটা মিশিয়ে দেব। আমাদের রান্না কিন্তু এখানে অলমোস্ট রেডি। গরম মশলাটা মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট এভাবেই রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর একদম গরম গরম ভাত অথবা রুটি বা পাউরুটি দিয়ে সার্ভ করুন এই বেঙ্গলি স্টাইল চিকেন স্টু। খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, সাথে এটা ভীষণ হেলদিও হয়। যারা রোগা হওয়ার জন্য ডায়েট করছেন তারা কিন্তু ডায়েট চার্টে এটাকে রাখতেই পারেন। তাহলে অবশ্যই রেসিপিটা ট্রাই করে আমায় জানাবেন এই চিকেন স্টুয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।